السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য দিনের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফাতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে কবরের যে আযাব হবে সেটা কি আসলেই প্রমাণিত ব্যাপার, সেটা জানতে চাওয়া হয়েছে। তখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রহিমাহুল্লাহ তিনি উত্তরে বলেছেন যে কবরের যে শাস্তি দেওয়া হবে সেটা আপনার হাদিস দ্বারা পরিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের বাহ্যিক অবস্থার দ্বারাও প্রমাণিত এবং সমস্ত মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতেও সেটা প্রমাণিত। তাহলে তিনটা প্রমাণ রয়েছে: হাদিসের প্রমাণ, কোরআনের প্রমাণ এবং ইজমায়ের প্রমাণ। তিনি একটি একটি করে ধারাবাহিকভাবে দিচ্ছেন। এক নম্বর হচ্ছে হাদিসের প্রকাশ্যভাবে হাদিস প্রমাণ করে যে কবরের শাস্তি হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করো, তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করো, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করো। তাইলে কবরের শাস্তি যদি না থাকতো তাইলে কিভাবে বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিতেন কবরের শাস্তি থেকে আশ্রয় কামনা করার জন্য আল্লাহর। সুতরাং এ থেকে বোঝা যায় কবরের শাস্তি নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর আরেকটি কথা তিনি বলেছেন যে সকল মুসলমান একমত এই ব্যাপারে, চাই তারা শিক্ষিত হোক অশিক্ষিত হোক এবং গবেষক নাই হোক, সবাই এই ব্যাপারে একমত যে কবরে শাস্তি দেওয়া হবে, পাপীদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। এই কারণেই তো তারা সবাই, যেই হোক শিক্ষিত অশিক্ষিত, সবাই তারা সালাত আদায় করতে গিয়ে তাশাহুদ শেষে তারা একটি দোয়া পড়ে থাকেন, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন এবং উম্মতের সবাই এই দোয়া পড়তে চেষ্টা করে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে। তাইলে এই ক্ষেত্রে সকল উম্মত একমত যে কবরে শাস্তি দেওয়া হবে। তাইলে ইজমায়ের দ্বারা প্রমাণিত তৃতীয় নম্বর হচ্ছে কোরআনের প্রকাশ্য অবস্থাও প্রমাণ করে যে কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ জাল্লাহু ফিরআউনের ফ্যামিলি সম্পর্কে বলেছেন সূরা গাফিরের 46 নম্বর আয়াতে। আল্লাহ বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ জাল্লাহু বলেছেন যে কিয়ামত, যে সকাল সন্ধ্যায় যা ফেরাউনের পরিবার বর্গের সামনে আগুনকে উপস্থাপন করা হবে। তাইলে এখনো কিয়ামত আসেনি? প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আগুন উপস্থাপন করা হয় ফেরাউনের ফ্যামিলির সামনে। এখানে কিন্তু এখানে আগুন দেখে শক করার জন্য না, যে একটা প্রদর্শনী না, অবশ্যই এই আগুনের সেই যে আপনার গরম ভাব, তাপ, সেটা অনুভব করার জন্য তাদের সামনে আগুন উপস্থাপন করা হবে। আর এটা প্রকাশ্য এই জন্য বললাম কারণ এখানে অনেকে বলতে পারেন এটা আপনার জাহান্নামে হবে যখন আপনার হিসাব কিতাবের পরে, তা নয়। এই কথার পরে আল্লাহ বলেছেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই কাজ করার পর সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুন উপস্থিত করার পর কিয়ামতের দিন আবারও আল্লাহ বলবেন যে তোমরা ফিরআউনের ফ্যামিলিকে কঠিন শাস্তির সম্মুখীন করো। তাহলে বোঝা গেছে প্রথমটা হচ্ছে কবরের জীবন, সেটা কোনো আপনার হিসাব কিতাবের পরের জীবন নয়। এটা হচ্ছে কথা। তো সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবরে শাস্তি দেওয়া হবে। এবং আরেকটি আয়াত রয়েছে যেটা সূরা আনআমের 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ জাল্লাহু বলছেন যে হে রাসূল, আপনার কেমন মনে হবে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় নিপতিত হবে এবং ফেরেশতারা বলতে থাকবে যে তাদের হাত বাড়িয়ে বলতে থাকবে যে নিজেদের রূহকে তোমরা বের করে দাও, কারণ
আপনার বের করে দিবে। কেন বলা হয়েছে? কারণ তাদেরকে একটু পরে আয়াতের মধ্যে বলা হবে যে তাদেরকে শাস্তির, লাঞ্ছনাকর শাস্তির কি আপনার দুঃসংবাদ দেওয়া হবে। এই কারণে রূহ বের হতে চাবে না, চাইবে যে, মনে করবে যে বের হলেই তো শাস্তির সম্মুখীন হতে হবে। এই কারণে তারা বের হতে চাইবে না। আর ফেরেশতারা হাত বাড়িয়ে দিয়ে বলবে যে না, বের করে দাও তোমাদের রূহকে। তারপরে শক্তি প্রয়োগ করে বের করে নেওয়া হবে। কারণ ফেরেশতারা কি বলবেন? আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। ফেরেশতারা বলবে সেই রূহ কবজের সময় যে আজকে তোমাদেরকে লাঞ্ছনা করে শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা কি করতে? আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতে এবং তোমরা তার নিদর্শন থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নিতে। সুতরাং এই জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে আলিয়ম বলতে আজকে, মানে যেদিন তার জান কবজ করা হচ্ছে সেই দিনের কথাই বলা হচ্ছে। তাইলে এখান থেকে বোঝা যায় এটাও কি কবরের শাস্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তাইলে কবরের শাস্তিটা প্রমাণিত হয়ে গেল পরিষ্কার হাদিস দ্বারা এবং কোরআনের প্রকাশ্য প্রমাণ দ্বারা এবং আপনার মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে। এখানে তিনি বলেছেন যে আমি বলেছি কোরআনের বাহ্যিক দিক থেকে বোঝা গেল। এটা বলে যে পরিষ্কারের মতো যার বুঝ আছে তারা এটাকে পরিষ্কারই বুঝতে পারছে যে দুই আয়াতের মধ্যে আপনার কবরের শাস্তির কথাই বলা হয়েছে। এই গেল একটি কথা। এরকমভাবে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে আরেকটি প্রশ্ন করা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে কিছু মানুষকে এমন হয় যে তাদেরকে কোনো হিংস্র প্রাণী গিলে ফেলে, অথবা যে পুড়ে গিয়ে একবার ছাই হয়ে গেছে, তারপরে আপনার বাতাসের মধ্যে সেটা ছড়িয়ে ছিটে গেছে, তখন এই ব্যক্তিকে কিভাবে কবরে শাস্তি দেওয়া হবে, এটা জানতে চাওয়া হয়েছে। তখন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উত্তরে বলেছিলেন যে অবশ্যই আপনার শাস্তি দেওয়া হবে, তবে শাস্তি মৌলিকভাবে হয় রুহের উপর, বডির উপর মৌলিকভাবে হয় না। মৌলিক শাস্তি কবরে ব্যক্তিকে মৌলিকভাবে শাস্তি দেওয়া হয় রুহের উপরে। সুতরাং রুহের উপরে শাস্তি দেওয়া হবে, কারণ এই লোকটার বডি তো চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কারণে রুহের উপরে দেওয়া হবে। বলে যে তিনি সাথে সাথে এটাও বললেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন যে এই ব্যাপারটা আসলে গায়বী ব্যাপার। সুতরাং আমি নিশ্চিত করে বলতে পারি না যে শরীরকে আপনার শাস্তি দেওয়া হবে না, শরীর অনুভব করতে পারবে না, এটা বলা আসলেই মুশকিল। যে যখন নাই বডিটা, এই কারণে আমি যদি এটা বলি যে শরীর অনুভব করবে না, শুধু আপনার রূহকে শাস্তি দেওয়া হবে, বলে যে এটা কঠিনভাবে বলাও মুশকিল, কারণ গায়বী ব্যাপার। কারণ গায়বী ব্যাপারে কেউ সঠিকভাবে জানতে পারে না। এই কারণে তিনি বলেন যে আমি আইডিয়া করছি যে রুহের উপর মৌলিক শাস্তি হবে যখন তার বডি নেই। কিন্তু হতেও পারে যে বডিও যদি আপনার নিঃশ্বাস হয়ে গেছে কিন্তু তারপরও অনুভবের ক্ষমতা তার মধ্যে থাকবে, এরকম হতে পারে তিনি যা বলেছেন। আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছে, বলা হয়েছে যে এমন কিছু মানুষকে দেখা যায় যারা কবরের শাস্তিকে অস্বীকার করে বসে। তারা বলতে চায় যে আমরা যদি কবরকে খনন করি তখন আমরা দেখতে পাবো যে কবরের মধ্যে কোনো মানুষের লাশের কোনো পরিবর্তন হয়নি, কবর কখনো সংকীর্ণ হয়নি, কবর আগের জায়গায় রয়েছে এবং কবর যে প্রশস্তর কথা বলা হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং কিভাবে এই সমস্ত কথা ঠিক হয় যে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, কবর সংকীর্ণ হয়ে যাবে এবং কবরকে যারা নেককার তাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু খুবই জটিল প্রশ্ন। তখন তার উত্তরে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, তিনি বলেন যে এটার উত্তর আমরা এইভাবে দেব, যারা এই ঠুনকো অজুহাতে যারা কবরের শাস্তিকে অস্বীকার করতে চায় আমরা তাদের ব্যাপারে কয়েকভাবে আমরা উত্তর দিতে চেষ্টা করছি। এক নম্বর তিনি বলছেন যে এই কথা একজন মুমিন হিসেবে তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে কবরের শাস্তিটা প্রমাণিত, শরীয়তের দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ শানু আলে ফিরআউন সম্পর্কে, ফিরআউনের পরিবার সম্পর্কে বলেছেন, যেটা আমি ইতিপূর্বে বলেছি যে আল্লাহ বলেছেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। যে আল্লাহ শানু বলছেন যে আপনার সকাল সন্ধ্যা ফেরাউনের ফ্যামিলির কাছে উপস্থাপন করা হবে জাহান্নামের আগুনকে, এবং কিয়ামতের দিন বলা হবে তাদেরকে, ফেরাউনের ফ্যামিলিকে কঠিন শাস্তিতে নিবেদিত করতে। সুতরাং এই আয়াত দ্বারা কবরের শাস্তি যে প্রমাণিত সেটা আমরা প্রমাণ পেলাম। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চমৎকার হাদিস দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি, যেটা আগে উল্লেখ করা হয়নি, এখন
এখন তিনি নতুনভাবে উল্লেখ করছেন যে রাসূল বলেন, ফালাউলা আন তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ থুম্মা আকবালা ওয়াজহি ফাকাল তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার قالوا نعوذ بالله من عذاب النار فقال تعوذوا بالله من عذاب القبر قالوا نعوذ بالله من عذاب القبر রাসূল বলেন যে যদি তোমরা দাফন করতে না চাইতে, মানে মানে যেই ব্যাপারটা সামনে বলবেন যে সেই ব্যাপারের কারণে যদি তোমরা নিজেদের মৃত্যুদেরকে দাফন করতে না চাইতে, এরকম আশঙ্কা আমি অনুভব না করতাম, তাইলে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম বা আহ্বান করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে যেন তোমাদেরকে কবরের শাস্তি একটু শুনিয়ে দেন, যেরকম আমি শুনতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন, কিন্তু অন্যদেরকে শোনানো হচ্ছে না। কেন? রাসূল এটার কারণ বলেছেন যে তোমাদেরকে শোনানো হচ্ছে না, কিন্তু আমি আশঙ্কা করছি যদি শুনিয়ে দেওয়া হয় তোমরা মৃতদেরকে দাফন করতে চাইবে না, এই কারণে আমি এটার জন্য আবেদনও করছি না আল্লাহর কাছে। তারপরে তিনি এবার সবার দিকে তাকিয়ে বললেন যে তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, যে তোমরা সবাই মিলে আল্লাহর আশ্রয় চাও জাহান্নামের শাস্তি থেকে। তখন সবাই সমস্যারে বললেন যে নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। এবং তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কবরের শাস্তি থেকে। তখন সাহাবায়ে কেরাম সবাই বললেন যে নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা সবাই আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি থেকে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কবরের শাস্তি রয়েছে। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্কে বলেছেন যে মুমিনকে যখন দাফন করা হবে তখন ইউহসাহু লাহু ফি কবরিহি মুদ্দা বাসারি, যে একজন মুমিনের কবরকে তার চোখের দৃষ্টি যতটুকু যাবে ততটুকু পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই যে অনেকগুলো উদ্ধৃতি কোরআন এবং হাদিস থেকে যখন পাওয়া গেল, তখন একজন মুসলমান হয়ে কিভাবে এই সমস্ত উদ্ধৃতির বিপরীতে আপনার সিদ্ধান্ত নিতে পারে? এটা কখনো যুক্তিযুক্ত হতে পারে না। কারণ মুমিন কোরআন হাদিস পাইলে অবশ্যই বিশ্বাস করতে হবে, তার যুক্তি কখনো চলবে না। সুতরাং যারা খোড়া যুক্তি দিচ্ছে যে কবর খনন করলে তো কবরকে প্রশস্ত করা হয়েছে অথবা কবর সংকীর্ণ হয়ে গেছে, এগুলো তো আমরা দেখতে পাই না, সুতরাং বিশ্বাস করব কেন? আরে আপনি যদি মুসলমান মুমিন হয়ে থাকেন তাইলে কোরআন হাদিসের উদ্ধৃতি পাওয়ার পরও আপনি কেন বিশ্বাস করবেন না? কারণ মুমিনের কাজটা হচ্ছে আপনার বিশ্বাস করে নেওয়া, সুতরাং বিশ্বাস করতেই হবে। দ্বিতীয় নম্বর, তাকে উত্তর এইভাবে দেওয়া যেতে পারে যে মুসলমান কবরের শাস্তিকে অস্বীকার করবে, তাকে বলা হবে যে কবরের যে শাস্তি সেটা আসলে রুহের উপর সাধারণত হয়ে থাকে, মৌলিকভাবে রুহের উপর শাস্তি দেওয়া হয়, কিন্তু এটা শরীরের উপর তেমন একটা বিশেষভাবে অনুভূত হয় না। যদি শরীরের উপর অনুভব হইতো তাইলে আপনার এটা গায়েবী ব্যাপার থাকতো না। কারণ সবাই এরকম কবর খুলে দেখতে পারতো যে তার শরীরের উপর শাস্তি দেওয়া হয়েছে, তাহলে ইমানের কোনো আপনার গুরুত্ব থাকবে না, কারণ এটা গায়েবী জ্ঞান। এই কারণে তিনি বলছেন মৌলিকভাবে সেটা হচ্ছে রুহের উপর শাস্তি, শরীরের উপর নয়। এটাই তিনি বলেছেন। এবং তিনি বলেছেন বারজাখী জীবনের ব্যাপারগুলোকে দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। তৃতীয় নম্বর, তাইলে তিনি দ্বিতীয় উত্তর কি দিলেন? যে এটা রুহের উপর হয়। এই কারণেই তো কবর খুললে দেখা যাচ্ছে না যে তার শরীরে কোনো মারপিটের দাগ রয়েছে। তৃতীয় নম্বর তিনি উত্তর দিচ্ছেন যে শাস্তি এবং নিয়ামত ভোগ করা এবং কবর প্রশস্ত হওয়া, কবর সংকীর্ণ হওয়া, এগুলো কিন্তু মৃত ব্যক্তি অনুভব করছে, অন্যরা কিন্তু অনুভব করতে পারে না। সুতরাং অন্যরা কবর খুললে কিভাবে সে দেখতে পাবে না? এটা হচ্ছে তার নিজস্ব অনুভবের ব্যাপার। যেমন তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন এটা কিভাবে অনুভব করছে মৃত ব্যক্তি। বলে যে একজন ব্যক্তি, আপনি যখন একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, সেই ঘুমিয়ে থাকা অবস্থায় দেখছে সে ঘুম থেকে দাঁড়িয়ে গেল, তারপর সে রওনা করলো কোনো দিকে, আবার ওই দিক থেকে ঘুরে আবার ফিরে আসলো এবং সে অন্যকে মারছে অথবা তাকে আরেকজনে আঘাত করছে, এই সমস্তগুলো দেখতেছে। এবং সে দেখতেছে যেতে যেতে সে এক সংকীর্ণ এলাকার মধ্যে পৌঁছে গেছে এবং অথবা একটা প্রশস্ত সুন্দর এলাকায় পৌঁছে গেছে এবং তার আশেপাশে অনেক কিছু সে দেখতে পাচ্ছে। কিন্তু সে কিন্তু এই সব দেখতে পাচ্ছে, কিন্তু তার পাশে যিনি শুয়ে আছেন তিনি তো টের পাচ্ছেন না সে কোথায় গেল, কি করলো, কিন্তু সে কিন্তু সব ভ্রমণ করে আসছে, কেউ টের পাচ্ছে না আশেপাশের লোক। সুতরাং এটা হচ্ছে তার অনুভূতির ব্যাপার। যিনি কবরস্থ সে অনুভব করতে পারবে, বাইরের লোকেরা অনুভব করতে পারবে না। সুতরাং বাইরের লোকরা অনুভব না করলে যে বাস্তবে শাস্তি দেওয়া হচ্ছে না সেটা বলা কখনো ঠিক হবে না। এটা হচ্ছে তার তৃতীয় নম্বর উত্তর। সুতরাং একজন মানুষকে এই সমস্ত ব্যাপারে যেটা সর্বাগ্রে বলতে হবে যে সামি'না ওয়া আতা'না ওয়া আমান্না ওয়া সাদ্দাকনা, যা আমরা কথা শুনেছি, আমরা মেনে গেছি এবং আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। এটাই মুমিনের চরিত্র হওয়া উচিত, এছাড়া আর কিছুই নয়।
আশা করি এই ব্যাপারগুলো আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। সামনে আবারও ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আরেকটি পর্বে আমরা আসব। সে পর্যন্ত অপেক্ষা করার আবেদন থাকলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।